everyone, welcome back to my YouTube channel Desi Souls with New York Goals. যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে বলে দিই আমার নাম কোয়েল আর আমি রিসেন্টলি কলকাতা থেকে নিউ ইয়র্কে মুভ করেছি আর আমার সমস্ত জার্নিটা এখানে ডকুমেন্ট করছি আপনাদেরকে দেখাবার জন্য। আজকে থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন হয়তো কি নিয়ে ভিডিও হতে চলেছে। সো অনেক তো খাওয়া দাওয়া হলো, রেস্টুরেন্টসের রিভিউ হলো, এবার একটু ফিটনেস নিয়ে কথা বলা যাক। এই ভিডিওটির দুটো পার্ট থাকবে, একটা হলো আমার ফিটনেস জার্নি নিয়ে কি করে আমি ফ্যাট টু ফিট হলাম, আর সেকেন্ড হাফে থাকবে টিপস অ্যান্ড ট্রিক্স যারা নতুন ফিটনেস নিজের জার্নি শুরু করছো বা করতে পারছো না তারা কি করে স্টার্ট করবে, অ্যাটলিস্ট ফার্স্ট স্টেপটা কি করে নেবে তাদের জন্য টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। তো শুরু করি আমার জার্নি। তো ছোটবেলায় ছিলাম আমি একদম গুবলু গাবলু, তো প্যাম্পার্ড চাইল্ড, বুঝতেই পারছো সবই মা বাবা কিনে দিত। অ্যান্ড জাঙ্ক ফুড খেতে এত ভালো লাগতো। এখন হঠাৎ করে আমার মনে পড়ছে আমার কমফর্ট ফুড বলতে ছিল যেটা লাঞ্চ আর কি, ভাত, ডাল, পোস্ত বাটা আর গোল গোল আলুর চিপস, যেগুলো হোমমেড আলুর চিপস মুদিখানার দোকানে পাওয়া যেত, সেটা ছিল আমার কমফর্ট ফুড আর কি। তো ভাত ডাল তো কম ওই আর কি খেতাম, বাট চিপসের গোটা প্যাকেটটাই হাফিস করে দিতাম, মানে পুরোটাই আর কি কার্বস। তো এখন এসব বুঝি, বাট তখন এসব জ্ঞান ছিল না, তখন আই ইউজ টু লাইক দ্যাট অ্যান্ড আই ইউজ টু হ্যাভ দ্যাট। এবারে মামনি ভাবে ঠিক করলো আমাকে যোগাতে ভর্তি করবে, তো ভর্তি করেও দিল। অ্যান্ড ইট ওয়াজ আ ব্লেসিং বিকজ আমার বডি এখনও খুবই ফ্লেক্সিবল, আমি এখনও স্প্লিটসও করতে পারি। সো যথারীতি ব্যাক টু দ্য স্টোরি, ব্যাচের মধ্যে আমি সব থেকে বেশি গুবলু গাবলু ছিলাম। সো যোগার তো প্রচুর বেনিফিটস, বাট একটা টাইমের পরে আমার ওয়েট স্ট্যাগনেন্ট হয়ে যায়। তো যথারীতি আমার ইনস্ট্রাক্টর আমাকে বলে যে দৌড়াও, তো আমি একা একা দৌড়াচ্ছি, এদিকে সবাই যোগা করছে, আমি আইসোলেশনে ভুগতাম যে আমাকে কেন যোগা করতে দেওয়া হচ্ছে না। আমি লাস্টে অল্প যোগা করতাম আমার ফ্রেন্ডসদের সাথে, তারপর বাড়ি চলে আসতাম। এটা বলছি ক্লাস 8-9-এর কথা। তারপরে ক্লাস 10-এ উঠে যায়, পড়াশোনার চাপও বাড়তে থাকে আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের চাপও বাড়তে থাকে। তো যথারীতি যোগা ছেড়ে দিই অ্যান্ড হুড় করে ওয়েটও বাড়তে থাকে আমার। বাইরে এত ভালো বৃষ্টি পড়ছে তাই একটু কফি খেতে মন করলো। যেটা বলছিলাম, এবার ক্লাস 11-এ উঠে যায়, নতুন স্কুল, নতুন বন্ধু, আর আমার বন্ধুরা আমার নাম দিল পু। না করিনা দা পু নয়, উইনি দা পু। অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার খুবই ভালো লাগতো যে আমার একটা নামও আছে, আর কারোর নাম ছিল না, বাট আমার একটা নাম আছে আমাদের বন্ধুর ব্যাচের মধ্যে। সো আই ইউজ টু ফিল লাকি। আর আমার কোনো রিয়েলাইজেশনই ছিল না যে আমি ওবিস বা কিছু, আমার এইসব কিচ্ছু ছিল না। ছোটোবেলা থেকে আমি খুব লাকি আমার ফ্রেন্ড সার্কেলসকে নিয়ে, অ্যান্ড আই এম প্রাউড অফ দ্যাম। স্কুলে বলুন, কলেজে বলুন বা প্রফেশনাল লাইফে বলুন, দে আর জাস্ট গ্রেট। আর আমাকে কোনো দিন তারা বুলি হতে দেয়নি, আর যদি করেও থাকে কেউ, আই ডিডন্ট কেয়ার মাচ। আমি বুঝতেও পারিনি যে কেউ আমাকে বুলি করেওছে কোনো দিন। এবার আমার আছে কলেজ যাওয়ার পালা, আর আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে NIFT কলকাতাতে পড়তে চলে যাই। অ্যান্ড দেন রিয়ালিটি হিট মি হার্ড। ততদিনে আমার 85 কিলোজ হয়ে গেছিলো অ্যান্ড আই ডিডন্ট ইভেন রিয়েলাইজ। এবার আমি ডিজাইন তো করছি, কিন্তু সেই জামাগুলো নিজেই পরতে পারছি না। আমাদের মোটামুটি দুটো সাইজের জামা বানানো হতো, 8 আর 10। 8 হচ্ছে আমাদের স্মল সাইজ আর 10 হচ্ছে মিডিয়াম সাইজ। যারা আমাদের মডেল থাকতো তারা এই দুটো সাইজে কমফোর্টেবল মোটামুটি হতো আর পরে তারা র্যাম্পে হাঁটতো। অবভিয়াসলি আমরা সেই সাইজেরই জামা বানাবো, আমার সাইজের তো বানাবো না। সো অবভিয়াসলি ওই জামাগুলো আমি পরতেই পারতাম না, অ্যান্ড সেটা ভেবে আমার খুব দুঃখ হতো। এবার কিছু তো করতে হবে, এবার কি করব? যথারীতি কার্ডিও শুরু করলাম, সেটাই ইজিয়েস্ট অপশন। অ্যান্ড কলেজের পরে ইভিনিং টাইমে একটা জুম্বা গান লাগিয়ে জুম্বা ডান্স করতাম আর একটু দৌড়াতাম। তো ওয়েট তো কমলো, 2 বছরে মোটামুটি অনেকটাই ওয়েট কমেছিল। তো 70 কেজিস মতন স্টাক হয়ে রয়ে গেল, তারপরে আর কমেনি। 2018 সালে আমি জিম জয়েন করি। জিম তো করছি, কিন্তু আস্তে আস্তে আমি নলেজও বাড়াতে থাকলাম ট্রেনারের কাছ থেকে, ডিফারেন্ট ডায়েটিশিয়ানের কাছ থেকে।
আমি নলেজ গেইন করলাম। তারপরে বুঝতে পারলাম যে ক্যালোরি ডেফিসিট কী তার মিনিং, স্ট্রেংথ ট্রেনিং কেন ইম্পর্টেন্ট, মেয়েদের ক্ষেত্রেও কেন এটা খুবই ইম্পর্টেন্ট, মাসল বিল্ডিং আর ফ্যাট লসের মধ্যে কী ডিফারেন্স, এসব জানতে থাকলাম আর নলেজ গেইন করতে থাকলাম। দেন আস্তে আস্তে দেখলাম সুর করে ওয়েটও কমলো, মাসেলও বিল্ড হলো, স্ট্রেংথ তো গেইন হলো। এগুলো কিছু আগের ছবি, যখন আমি মোটামুটি মেনটেন্যান্স ওয়েটে চলে এসেছিলাম। তখন তো আর জানতাম না যে 7 বছর পরে একটা চ্যানেল বানাবো আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, তাহলে হয়তো ভালো করে ডকুমেন্ট করে রাখতাম। এনিওয়েজ, বেটার লেট দ্যান নেভার। সত্যি বলতে অনেক ফিট আর হালকা লাগতে লাগলো বডিটা। যা যা ছোটোখাটো প্রবলেম ছিল, যেমন ব্যাক পেন, ফেটিক, সব দূর হয়ে গেল। আর এনার্জি আর স্ট্রেংথ, সে তো ফুল অন। এ তো গেল আমার স্টোরি। বাট ফ্যাট লস করার জন্য আমি কি করেছিলাম সেটা শেয়ার করব পার্ট 2-এ, যাতে আপনারাও পুজোর আগেই সেই পারফেক্ট ওয়েটে চলে আসতে পারেন। কোনো ক্র্যাশ ডায়েট না, কোনো প্রেশার না, জাস্ট রিয়েল সিম্পল টিপস। চলুন তাহলে বেশি লেট না করে স্টার্ট করে দিই পার্ট 2। চলুন বাকি ভিডিওটা তাহলে জিমে গিয়ে করা যাক। পার্ট 1 থেকে বুঝেই গেছেন হয়তো যে একদিন বা এক মাসে কোনোদিন রোগা হওয়া যায় না, বাট অ্যাটলিস্ট আজকে চাইলেই আপনি আপনার ফিটনেস জার্নি শুরু করতে পারেন। তারই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকে বলবো। তো আসি ফার্স্ট পয়েন্টে। সো ফার্স্ট পয়েন্ট হলো, ইউ নিড টু আস্ক ইয়োরসেলফ ওয়াই। কেন আপনি লুজ করতে চাইছেন আপনার ওয়েট বা হেলদি লাইফস্টাইল করতে চাইছেন? বিকজ ইটস অল উইদিন আস। আমার ভিডিও দেখবেন, পরবর্তীকালে কোনো মোটিভেশনাল স্পিকারের ভিডিও দেখবেন, বা যারা জিম ট্রেনার তাদের ভিডিও দেখবেন, বাট নাথিং ক্যান মোটিভেট ইউ ইফ ইউ ডোন্ট পার্সোনালি থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট। সো ইট শুড কাম ফ্রম উইদিন ইউ। আস্ক কোয়েশ্চেন, why do you want to lose weight? That can be because of lifestyle, because of your health, because of personality development. Ask that question, why? তাহলেই ভেতর থেকে আসবে সেই মোটিভেশনটা। এবার আসি আমাদের সেকেন্ড পয়েন্টে। ওয়েট লস আসলে হলো সিম্পল ম্যাথস, এনার্জি ইনপুট আর এনার্জি আউটপুটের খেলা। আর এই এনার্জিকে বলা হয় ক্যালোরিজ, যা আমরা খাবার থেকে পাই। যদি খাবার খাচ্ছি বেশি কিন্তু বার্ন অতটা করতে পারছি না, তখনই ফ্যাট জমতে থাকবে বডিতে। তাই অল্প অল্প করে ক্যালোরি ডেফিসিটে যেতে হবে। এবার ক্যালোরি ডেফিসিট কি? অল্প অল্প করে খাবার কমাতে হবে। যদি 2টো রুটি খান, তাহলে এবার থেকে 1.5 রুটি খাবেন। যদি ভাত পরিমাণে 150 গ্রামস খেয়ে থাকেন, তাহলে 100 গ্রাম খাবেন। এবার থার্ড পয়েন্টটা কাইন্ড অফ রিলেটেড উইথ দ্য সেকেন্ড পয়েন্ট। যখন ক্যালোরি কম খাচ্ছেন, তখন খুব ভালো করে ভাবতে হবে কি খাচ্ছেন। হেলদি ফুড খেতে হবে, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস থাকা খাবার, যাতে ক্যালোরি কম হলেও বডিতে কোনো নিউট্রিয়েন্টের অভাব না হয়। এবার বলে দিই ফোর্থ পয়েন্টটা। যারা ভেবেছেন এই মানডে থেকে বা পরের মাসের 1 তারিখ থেকে শুরু করবেন নিজের ফিটনেস জার্নি, তারা আজকের থেকেই শুরু করুন। 10 মিনিট কার্ডিও, যেমন স্কিপিং, রানিং বা লাইট ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস এনাফ স্টার্ট করার জন্য। তারপরে আস্তে আস্তে বাড়াতে থাকুন এক্সারসাইজের লিমিটটা। এক্সারসাইজ ছাড়াও পুরো দিনটা অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন। ওয়াক মোর, স্টেয়ার্স ইউজ করুন, স্ট্রেচিং করুন। এক্সারসাইজ ছাড়াও এগুলোতে অনেক ক্যালোরি বার্ন হতে থাকে। এটাকে বলা হয় নিট, নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, কনসিস্টেন্সি ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান ইন্টেন্সিটি। তাহলে কনসিস্টেন্ট থাকার চেষ্টা করুন, সেটা 10 মিনিট হলেও ডেলি করতে থাকতে হবে। এবার ফিফথ পয়েন্টটা বলে দিই। আমি যেটা বুঝেছি আমার ওয়েট লস জার্নি থেকে, যদি আমার কাছে একটা ওয়েট মেশিন থাকতো, তাহলে হয়তো 70 কেজিটা কোনো দিনই 85 কেজি হতো না। তাই একটা ওয়েট মেশিনে ইনভেস্ট করতে পারেন আপনারা। ওয়েট চেক করতে থাকলে মোটিভেশন থাকে আর প্রোগ্রেসটাও ক্লিয়ারলি দেখা যায়। সো আমার মতে বলে, একটা ওয়েট মেশিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য বিগিনার্স। এগুলো ছাড়াও মেটাবলিজম বুস্ট করার জন্য বেশি করে জল খেতে হবে, আর প্রপার স্লিপ, 7 থেকে 8 আওয়ার স্লিপ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই টিপসগুলো আজকে থেকে ফলো করুন, তাহলেই এই পুজোতে ইউ উইল টোটালি রক অ্যান্ড ইয়োর নেবার্স উইল বি শকড। স্টে কনসিস্টেন্ট, স্টে কনফিডেন্ট, স্টে হাইড্রেটেড। পুজোর গ্লো আসবেই আসবে। চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। আসবো আবার নতুন গল্প নিয়ে, নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, আর নতুন নিউ ইয়র্কের ট্রাভেল ভিডিও নিয়ে। চলো তাহলে আজকের মতন টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।